এইবার আসা যাক গল্পে। ঠিক আছে, গল্পে যেহেতু বলে দিয়েছি দুটো ভিডিও আলাদা আলাদা করব, নাম্বারেরটা নাম্বারের মতন দিয়ে দিয়েছি। এবার যে গল্প করব, যারা গল্প শুনতে চায় তারা গল্প শুনবে। মানুষকে কোনোদিনও, সবাইকে, আমাকে, তোমাকে, সবাইকে বাইরে থেকে যতই জ্ঞান দাও বন্ধুরা, নিজেকে যদি তুমি নিজে জ্ঞান না দাও, জীবনও তোমার মধ্যে পরিবর্তন আসবে না। এটা খুব সাংঘাতিক কথা বললাম, খুব ডেঞ্জারাস কথা বললাম। এটা কথাটা বোঝার চেষ্টা করবে। যতক্ষণ নিজেকে নিজে তুমি না বলবে, তোমাকে বাইরে থেকে যতই জ্ঞান দেওয়া হোক, যতই আইডিয়া দেওয়া হোক, যতই বুদ্ধি দেওয়া হোক, কিচ্ছু হবে না। ভ্যাসের আগে বিন বাজানো, কিচ্ছু হবে না। যতক্ষণ তুমি নিজেকে বুদ্ধি না দেবে, নিজেকে আইডিয়া না দেবে, কিচ্ছু হবে না। দেখবে, এরকম একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো তোমার ছেলেকে তুমি রোজ পেটাচ্ছ, এই বাবু ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, নাহলে ফেল করে যাবি, ভালো রেজাল্ট হবে না, চাকরি পাবি না। দেখবে সে কোনো কথাই শুনছে না, সে তার মতনই এগিয়ে যাচ্ছে। আবার একটা ছেলেকে দেখা যায় তার মা বাবা থাকে না, কাজ করতে চলে যায়, বাড়িতে একা একা বসে বসে সে পড়াশোনা করেই যাচ্ছে। এরকম দেখেছো তো? প্রচুর আছে তোমাদের গ্রামে, শহরে, সব জায়গায় আছে, হাজার হাজার আছে এরকম। তা এইটা হচ্ছে গিয়ে কথা, এটাই হচ্ছে উদাহরণটার মানে, আসল মানে আমি বোঝাতে চেয়েছি যে বাইরে থেকে জ্ঞান দিয়ে কিচ্ছু হয় না যতক্ষণ না তোমার নিজের সম্বিত জাগে, যতক্ষণ না তুমি নিজে বুঝতে পারো যে এটা ঠিক, এটা ভুল। ঠিক আছে, বুঝে নেবে কথাটা, চিন্তা করবে। আসো, আজকের যে বিষয়টা, এখন কিন্তু টিকিটের নাম্বার ফাম্বার নাম্বার কিন্তু আমি আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, দিয়েও দিয়েছি। এখন শুধু গল্প হবে, শুধু গল্প। এই আমি তো আলাদা চ্যানেল করতে পারছি না। আলাদা চ্যানেল যদি হতো তাহলে বলে দিতাম যে গল্পের চ্যানেল। এখন আর টিকিটের লোক যারা শুধু টিকিট নিতে চাইছে ওরা মাথায় রাখবে না, এখন শুধু গল্পের, শুধু শুধু এই চ্যানেল শুধু গল্পের হবে এখন, এই খবর, এই ভিডিওগুলো। ঠিক আছে, এইবারের T20 বিশ্বকাপ আসছে ক্রিকেটের। এইবারের T20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করব। ভারতের কি সম্ভাবনা, কি জিতবে না হারবে সে তো সময়ই বলে দেবে। এইখানে আমি যা যা মতামত পেশ করব এই ভিডিওতে ক্রিকেট সম্বন্ধে, টোটাল আমার ব্যক্তিগত মতামত। আমি কিন্তু কাউকে ক্রিটিসাইজও করছি না, বা আমি এটাও বলছি না যে আমি ভগবান, আমি এটা বললে এটাই হবে, ভারত জিতবে, মানে আমি বললেই জিতবে, বা ভারত হারবে বললেই হারবে, না 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 না, ওরম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কি, আমার মতামতটা শেয়ার করছি। এবার অনেকের, সব মানুষ নানা রকম চিন্তাভাবনা করে। তোমাদের যদি অন্য মতামত থাকে সেটা আমাকে কমেন্টে জানাও যে দাদা আমার এটা মনে হচ্ছে। ঠিক আছে, দ্যাটস আমার মতামতটা শুধু শেয়ার করছি। ঠিক আছে, একবার স্কোয়াডটা দেখে নিই, স্কোয়াডটা কে কে আছে। জুনের 2 তারিখ থেকে শুরু হবে 2024-এর T20 বিশ্বকাপ। আমাদের টিমটা দেখে নিই একবার, ইন্ডিয়ান টিম। রোহিত হচ্ছে ক্যাপ্টেন, হার্দিক হচ্ছে ভাইস ক্যাপ্টেন, জয়সওয়াল আছে, বিরাট আছে, সূর্য আছে, পন্ত আছে, সঞ্জু আছে, শিবম দুবে আছে, জাদেজা আছে, অক্ষর আছে, কুলদীপ আছে, চাহাল আছে, অর্শদীপ আছে, বুমরা আছে, সিরাজ আছে। ঠিক আছে, আর রিজার্ভে আছে হচ্ছে গিল আছে, রিঙ্কু আছে, খালিল আহমেদ আছে, আবেশ খান আছে। এরা হচ্ছে কি রিজার্ভে রেখেছে। ঠিক আছে, এইবার আমার কিছু কিছু জিনিস চিন্তাভাবনা মাথায় আসলো। ঠিক আছে, সেই সম্বন্ধে শেয়ার করি, তোমাদের সঙ্গে আলোচনা করি। যেরকম হচ্ছে গিয়ে লাস্ট 11-13 বছর ধরে কোনো বড় কাপ ইন্ডিয়া জেতেনি, আইসিসি টুর্নামেন্ট জেতেনি আমি যতদূর জানি। টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, বা T20 হোক, এক লাস্ট জিতেছিল 2011-তে। আমি যেটুকুনি জানি, আমি যদি ভুলও জানতে পারি তাহলে তোমরা বলে দেবে না না দাদা তোমরা ভুল, ইন্ডিয়া তো আরও 5-7টা জিতে গেছে হয়তো। আমি যতদূর জানি। ঠিক আছে, তার মধ্যে
আমি এই ভিডিওর প্রথমেই বললাম যে এই পুরো টোটাল ভিডিওটার মন্তব্যটা আমার নিজের মতামত পেশ করছি, সবার সঙ্গে নাও মিলতে পারে এটা। যেরকম আমি একবার ছোটোবেলা থেকে আমি 96 থেকে ক্রিকেট দেখি। শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছিল, বিশ্বকাপ ফাইনাল হয়েছিল, তখন থেকে আমি দেখি। তো তখন থেকে আমি খেয়াল করে দেখেছি যে অস্ট্রেলিয়া ক্রিকেটটা পুরো আলাদা খেলে। সেবার হেরেছিল অস্ট্রেলিয়া, তারপরের বার জিতেছিল। তো পরিষ্কার বোঝাই যায়, 6বার বিশ্বকাপ জিতেছে, ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। তো এটা কেন হয়, কি কারণে হয়? কোনো টিম পারে না জিততে এরকমভাবে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া জেতে। আমার মনে হয় এটা একদম আমার মতামত পেশ করছে। তারপর আমি আমার মতামত দেবো যে ইন্ডিয়া এবার জিতবে কি জিতবে না। ঠিক আছে, 2023-এর ওয়ানডে বিশ্বকাপ ইন্ডিয়া হেরে গেছে, সেটাও অস্ট্রেলিয়ার কাছে। ঠিক আছে, আমার মনে হয় আমি আগে দুই একটা করে নিচ্ছি, তারপর আমার মতামত বলি। শোয়েব আখতারের একটা ইন্টারভিউ দেখেছিলাম। শোয়েব আখতার বলেছিল যে অস্ট্রেলিয়ানদের অত চাপ থাকে না, ইন্ডিয়ানসদের যেরকম চাপ থাকে। যেরকম ফাইনাল দেখতে গেছে যখন, তখন ইন্ডিয়ার মাঠে প্রায় 1 লাখ লোক ছিল। গুজরাটে হয়েছিল খেলাটা, আহমেদাবাদে 1 লাখ লোক ছিল, তারও বেশি। আর প্রায় 150 কোটি লোক দেখছিল খেলাটা, সাপোর্টার ছিল ইন্ডিয়ার। তো এই কথাটাতে অস্ট্রেলিয়ানদের উপর অত চাপ থাকে না। এই কথাটাতে আমি অনেকটা একমত হতে পারি। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বারবার করে ভিডিওতে বলছি, তোমাদের মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কিন্তু এটা আমার সম্পূর্ণ আমার মতামত। ঠিক আছে, এটা ঠিক বা ভুল আমি বলছি না, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করছি। যেরকম হচ্ছে কি, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন আমরা ক্রিকেট খেলছি একটা মানুষের সামনে, খালি মাঠে খেলছি, তখন একটা ফ্রিলি খেলা যায়। আর যখন খেলছি হাজার লক্ষ লক্ষ লোকের সামনে, আর এত কোটি কোটি লোক আমাদের থেকে উম্মিদ রাখছে, ঠিক আছে, তাহলে কি অস্ট্রেলিয়ার যদি মাঠে খেলা, তাহলে কি অস্ট্রেলিয়ার লোক দেখবে না? অবশ্যই দেখবে। কিন্তু অস্ট্রেলিয়া এত লোক দেখে না। প্রথম কথা, এত জনসংখ্যাই নেই অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় কথা, তোমরা কতটা জানো কি জানো না, অস্ট্রেলিয়ায় আরও স্পোর্টস আছে যেগুলো অন্যান্য খেলাতেও ওরা দেখে। ক্রিকেটটাও দেখে, অন্যান্য খেলাও দেখে, প্রচুর আছে। যেমন ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া খেলে। ফুটবল বিশ্বকাপ খেলা মানে কিন্তু চারটিখানা কথা না, এটা ইজি ব্যাপার না, বিশাল ডেঞ্জারাস। তার মধ্যে অস্ট্রেলিয়া খেলে, আর ভালো খেলে, একদম খারাপ খেলে না। তাহলে ওদের দেশে শুধু ক্রিকেটটা নিয়ে পড়ে থাকে না, আরও অনেকগুলো স্পোর্টস আছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে, অনেকে জিজ্ঞেস করতে পারে, থাকে আমাদের দেশেও তো অনেক স্পোর্টস আছে। তাহলে আমি বন্ধুরা তোমাদের একদম ভাষায় বলবো, আমাদের দেশে আছে, কিন্তু ওইগুলো কাগজ কলমে, সরকারি কাগজ কলমে। অনেক খেলা আছে, দাবা আছে, কুস্তি আছে, ইয়ে আছে, কিন্তু অ্যাকচুয়াল সবাই ক্রিকেটেরই ভক্ত। এটা প্র্যাকটিক্যাল, তুমি মানো কি না মানো, এটা প্র্যাকটিক্যাল। সবাই ইন্ডিয়ান ক্রিকেট, যেটা তাও কি ওমেন ক্রিকেটও এত জনপ্রিয়তা নেই যেটা মেন ক্রিকেটে রয়েছে, সেটারই ভক্ত, সেইটাই পছন্দ করে। 150 কোটি লোক দেখে, 100 কোটি লোক দেখে একটা আশা রাখে। ঠিক আছে, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে, আমিও রাখি, ওয়ান অফ দেম। তাহলে সেই ক্ষেত্রে কি এটা বহুত বড় চাপ, এটা আমি মানতে পারি। ওদের দেশে অত কোনো হেডেকও যায় না, কেউ 10,000 লোক ওদের দেখলো, জিতলো আর হাততালি দিল, কিছু যায় আসে না। 10,000 লোক আর 100 কোটি লোকের মধ্যে বহুত ডিফারেন্স দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, ওদের অনেক স্পোর্টস আছে, এটা একটা বিশাল কথা। আর আরেকটা কথা হচ্ছে কি বন্ধুরা, এটা শুনতে খুব খারাপ লাগবে, যে সেটা হচ্ছে গিয়ে এমনি খেলা, লিগের খেলা আর ফাইনাল খেলার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। লিগে একটা ম্যাচ যদি হেরেও যাও না তুমি, কিছু অসুবিধা নেই, কিন্তু নকআউট গেম যেরকম সেমিফাইনাল, ফাইনাল, এগুলোতে হেরে যাওয়া মানে তুমি পুরো ফুটে গেলে। এটার টেম্পারমেন্ট আলাদা থাকে। শুনতে খারাপ লাগবে, আমার বলতেও খারাপ লাগবে,
এই টেম্পারমেন্ট কিন্তু আমাদের দেশের আমাদের দেশে কোনো দেশেরই নেই, একমাত্র অস্ট্রেলিয়ানদের মধ্যেই আছে। ওরা সেইভাবে ট্রেনিং হয়, সেইভাবে ছোটোবেলা থেকে খেলে, সেইভাবে ওদের কোচ শেখায়, সেইভাবে এসে হয়। অবভিয়াসলি না হলে হয় কী করে? সবাই মায়ের পেট থেকে নেমেই কি একবারে রিকি পন্টিং সচিন হয়ে যায়? নিশ্চয়ই না। তাকে কোচ শেখায়, ব্যায়াম করায়, জিমে যায়, খাওয়া দাওয়া অভ্যাস করে। ওরা কিন্তু ওরা উল্টা সিধে যখন যেটা খুশি হলে খেয়ে নিতে পারে না খেলোয়াড়রা, অনেক মেনে চলতে হয়। তাহলে আমার কথা হচ্ছে গিয়ে ওই টেম্পারমেন্ট না, ফাইনালের টেম্পারমেন্ট না, আমার দেখা ইন্ডিয়ান ক্রিকেটে 2-3 জন আছে, যেগুলো এখন বলার সঙ্গে সঙ্গে আমাকে অনেক আলোচনা হবে, মানে অনেকে আমার একমত হতেও পারে, নাও হতে পারে। আমি তাই জন্য প্রথমেই বলে দিয়েছি এটা টোটাল আমার নিজস্ব মতামত। এত বছরে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, 2003-এ ইন্ডিয়ান টিম ফাইনালে গেছিল, ডাহা হারা হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে। সেই আবার 2023-এও গেছিলো, আবার হেরেছে। 2003-এও গেছিলো, মুরগি হয়ে চলে এসছে। তাহলে কথা হচ্ছে গিয়ে ফাইনালে গিয়ে গিয়ে এরকম হারে গেল। তার কারণ ফাইনালের যে টেম্পারমেন্টটা বন্ধু ধরে রাখতে পারে না। আমার দেখা 2-3 জন ধরে রেখেছে। আমার দেখা, আমি যে 96 সাল থেকে ক্রিকেট দেখি, 2-3 জন দেখেছি। তার মধ্যে কাকে? সবার আগে গৌতম গম্ভীর। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়ান ক্রিকেট। এরকম প্লেয়ার আমি দেখিনি। ওর নামে হচ্ছে যে যখন নামে ভদ্রলোক ব্যাটিং করতে, খেলতে যখন নামে, শুধু ব্যাটিং করতে না, যখন খেলতে নামে তখন শুধু জিততেই নামে, হারা শেখেনি। তাহলে এইবার কথা, এই শব্দটা অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, তার মানে কি গৌতম গম্ভীর হারেনি কোনো দিন? না, হেরেছে। তাতে অস্ট্রেলিয়াও তো কত খেলা হেরেছে, সেটা না। মানে মেন্টালিটিটা আসল নির্ভর করে, খেলার হার জিতটা নির্ভর করে মেন্টালিটিতে, আর বিশেষ করে ফাইনাল। গৌতম মাঠ কামড়ে পড়ে থাকে, হারার আগে হারবে না। অস্ট্রেলিয়ার একটা কথাই আছে, হারার আগে হারে না। গৌতমও সেরকম। গৌতম, যুবরাজ আর ধোনি, এরা হচ্ছে ফাইনালের মেন্টালিটি রাখার প্লেয়ার। আমার মনে হয় না আর সেরকম ইন্ডিয়ান ক্রিকেটে সেরকম ক্রিকেটার এসছে। তাই জন্য 2011 পরে এখনও অবধি জেতেনি। আর গৌতমের সম্বন্ধে আমি আবার আরেকটাও বলবো, তোমরা আমার থেকেও বেশি জানো, সেটা হচ্ছে 2000 বিশ্বকাপ, T20 বিশ্বকাপ ইন্ডিয়া জিতেছিল 2007-এর, সেইটাতেও গৌতম সব থেকে বেশি রান করেছিল ফাইনালে, সেটাতেও লড়েছিল। ওই প্লেয়ার হয় না, আর হবে নাকি ইন ফিউচার আমি জানি না। আমার দেখা সেরা প্লেয়ার আমার 11তে মনে আছে, লাসিতের বল, লাসিত মালিঙ্গার কথা বলছি। ওই সময় কেউ চোখে ভয় পেত লাসিত মালিঙ্গা আসলে, সবাই অস্ট্রেলিয়ানরাও, যে কোনো প্লেয়াররা ভয় পেত ওর বল আসলেই। যারা তখন দেখেছে খেলা তারা জানবে। সেই বল সহবাগ আর সচিন 20 রানের মধ্যে দিনাদিন দা, আমাদের যে বড় তিসমার খান, সচিন, সহবাগ, আমরা বসে রয়েছি। দিনাদিন দা 10 রানের মধ্যে, 2-3 রানের মধ্যে মনে হয় সহবাগ চলে গেছে, সচিন 20 রানের মধ্যে দা প্যাভিলিয়নে। তখন কোনো মাইকালাল জেতাতে পারতো না ওই ম্যাচ, যদি গৌতম না থাকতো। গৌতম জিতিয়েছে। সেই মেন্টালিটি, গৌতমের মেন্টালিটি আলাদা, একটাই মেন্টালিটি, আমি জিতবো, আমি হারবো না। হারা শেখেই নি, হারবোই না, জিতবো। খেলার পরেই বলে দেবে, সময় বলে দেবে ওটা জিতবো না হারবো, কিন্তু মেন্টালিটি আগে, চিন্তা ভাবনাটা আগেই যদি হেরে বসে থাকি, বডি ল্যাঙ্গুয়েজ এরকম হেরে বসে আছি, তাহলে তো ভাই হারতেই হবে। ঠিক আছে, মেন্টালিটিটাই সব থেকে বড় কথা। ওকে, তো আমার মতে ওরকম ব্যাটসম্যান, ওরকম টেম্পারমেন্ট আজ পর্যন্ত দেখা যায়নি। এইবার আমি আসি, এইবারে যে স্কোয়াড হয়েছে সেই স্কোয়াডের মধ্যে T20 বিশ্বকাপে, এবার বলছি এটা সম্পূর্ণই আমার মতামত, রাহুলকে রাখেনি, রাহুলকে হাঁটিয়ে দিয়েছে আমি যা দেখছি। ঠিক আছে, রিঙ্কুকেও হাঁটিয়ে দিয়েছে আমার মতে, মানে রিজার্ভে রেখেছে। আমার মতে এখনকার T20 সব থেকে বেস্ট প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার রিঙ্কু আমার মতে। ভাই আমি বারবার করে বলছি, তোমাদের মতামত আলাদা হতে পারে। রিঙ্কু একদম টপ ক্লাস প্লেয়ার এখনকার মতে, ফিনিশার, বেস্ট প্লেয়ার।
তাকে হাঁটিয়ে দিয়েছে, রিজার্ভে রেখে দিয়েছে। আমার তো এটা মাথায় আসলো না কিভাবে কি করেছে। আমি কোনো প্লেয়ারকে খারাপ বা কোনো প্লেয়ারকে ভালো বলবো না, শুধু আমার মতামতটা পেশ করছি বন্ধুরা। সময়ই বলে দেবে কে ঠিক কে ভুল। আমার যা মনে হয় এই যা টিম জিততে পারবে না, বিশ্বকাপ জিততে পারবে না। অ্যাজ ইট ইজ 2023-এর ওয়ানডে বিশ্বকাপ যখন হয়েছিল, 10টা ম্যাচই জিতেছিল সম্ভবত, টানা কি খেলা খেলছিল, ফাইনালে গিয়ে মুরগি হয়ে গেল। ওটাকে মুরগি হওয়া বলে, শুনতে বলতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট, ওটাকে মুরগি হওয়া বলে। পুরো মুরগি হয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে, 240 না কত রান করলো, ওটা অস্ট্রেলিয়া তুলে দিল, ওগুলোকে মুরগি হওয়া বলে, ঠিক আছে, এইটাও ফ্যাক্ট। তার আগে 2019-এ হেরেছে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে। আমার মতে এই টিমে সেই প্লেয়ার নেই, সেই মেন্টালিটিটা, ফাইনালের যে মেন্টালিটি, এইটা হয়তো এমনি এবি খেলবে ওইসব গুম চুম প্লেয়ারদের সাথে, যেরকম শ্রীলঙ্কার সাথে সিরাজ একাই 22খানা উইকেট নিয়ে দেবে। আবার যখন ফাইনাল অস্ট্রেলিয়ার সাথে পড়বে, একটা উইকেট নিতে পারবে না, 500 রান দিয়ে দেবে। দেখেন মিলিয়ে নিও, আমার কথাগুলো শুধু মিলিয়ে নিও, আমার কথাগুলো শুধু মিলিয়ে নিও, এর মধ্যে ভাই নেই, আমার মতে নেই, জিততে পারবে না। খেলা এখনও 1 মাস বাকি, ফাইনাল এখনও 2 মাস বাকি। তার আগে আমি বলে দিলাম, এটা আমার মতামত দিচ্ছি, এই যা প্লেয়ার আছে এই প্লেয়ারের মধ্যে ফাইনাল যেতে, এমনিও তো বাংলাদেশের সাথে জিতলো, ইংল্যান্ডের সাথে, অনেকের সাথেই জিতবে, সেটা আমি না বলছি না, জিতবে, কিন্তু ফাইনাল জেতার যে টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্ট নেই। যেরকম আমি একটা প্লেয়ারদের দিয়ে যদি অ্যানালাইসিস করি, রোহিতকে আমার এখনকার দিনে সব থেকে বেশি সুপারহিট লাগে, আমার নিজের পছন্দের রোহিতকে। কারণ রোহিত একমাত্র আমার যা মনে হয় নিজের জন্য, এই দেশের জন্য খেলে, নিজের জন্য খেলে না, দেশের জন্য খেলে। ওর প্যাটার্ন দেখলে অনেকে আছে, অনেকে বলবে দূর সেই দুমদাম মারে আউট হয়ে যায়, তো ওটা মারে হচ্ছে রান রেটটাকে আগিয়ে দেওয়ার জন্য। যারা অরিজিনাল ক্রিকেট বোঝে তারা বুঝবে, যারা ক্রিকেটের বোঝে না, ওই একটুখানি খেলাগুলো হাততালি কিছুই, যারা বোঝে অরিজিনাল খেলা, খেলে এসছে ছোটোবেলা থেকে, সে যেরকমই খেলা খেলে এসছে, তারা বুঝবে ওটা রান রেটটাকে আগিয়ে নেওয়ার জন্য, যাতে পরে যারা আসবে সেই সব ব্যাটসম্যানদের অসুবিধা অতটা না হয়, রান রেটের প্রেশারটা না হয়, এটার জন্য। তাতে একটা বড় প্রমাণ হচ্ছে ও 49-এ আউট হয়েছে বিশ্বকাপে, কত 2023-এ, সেদিনকে মনে হয় 47-এ না কতটা আউট হয়ে গেল, নিজের সেঞ্চুরি হাফ সেঞ্চুরির জন্য একদমই চিন্তা করে না, টোটাল। একটু আমি ছাপ পাই ওর মধ্যে গৌতমের। আমার এখনকার ফেভারেট হচ্ছে রোহিত, জবরদস্ত একদম, দেশের জন্য, আমি দেশের জন্য লড়ে যে আমি তাকে ইসে করি। বাদ বাকি ভাই আর কি বলবো, আমার থেকে তোমরা বেশি ভালো বুঝবে, আমি বাকি আর বলছি না। তো এক একজন আছে, নাম নিচ্ছি না তাদের, তোমরা আমার থেকে ভালো বুঝে যাবে। স্টাইলেই মরে, অর্ধেক স্টাইল, শুধু কি করতে এদেরকে নিয়ে নিল, পুরো ডোবাবে, মিলিয়ে নিও। জয় সোয়াল যেরকম ইয়াং ছেলে, ভালো খেলে, খিদা আছে, পেটে খিদা আছে, খেলার মতন চেষ্টা করে, চেষ্টাটাই বড় কথা। আর বিরাট তো বিরাট প্লেয়ার, সেটা তো বলাই ইসে হয় না, একদম মানে আলাদা লিজেন্ড পর্যায়ে চলে গেছে। কিন্তু একা বিরাটকে দিয়ে তো হয় না, কত ম্যাচ জেতাবে একা? যদি একা বিরাটকে দিয়ে হতো, তাহলে আজকে 14খানা IPL আরসিবি জিততো। এম আই রাইট অর এম আই রাইট? আরসিবি জীবনও যেতে নেই। আর এখনও অবধি এই IPL-এ টপ স্কোরার হচ্ছে বিরাট, আর এদিকে সব থেকে লাস্টে আরসিবি রয়েছে। তাহলে এ তো ক্লিয়ার, একজনের দ্বারা হয় না কোনোদিনও ক্রিকেট, 11 জনকেই খেলতে হয়। কি বলবো বলো, এই সূর্যকে আমি এখন বলে দিচ্ছি যে ফাইনালে যদি ভালো টিম, অস্ট্রেলিয়া ফলস্টারের টিম যে হবে, কী করবো বলো তো? কী করেছিল 2023-এ? কিচ্ছু না, সূর্য শুধু পিছনে ঘুরে থাকে, পিছনে মারে, শুধু পিছনে মারে, শুধু একটা বাউন্সার দিয়ে দেবে, স্লোয়ার বাউন্সার। ফার্স্ট যদি জোরে বল বাউন্স দেয়, তাহলে ওটা ব্যাটে লেগে 6 হয়ে যাবে পিছনে। আর স্লোয়ার বাউন্সার যেটা ইসে দিয়েছিল, কী নাম যেন, কামিংস দিয়েছিল মনে হয়, স্লোয়ার বাউন্সার দেবে, শেষ, ক্যাচ উঠে যাবে। তো এইসব প্লেয়ার ফাইনালের প্লেয়ার না। আমি বলবো, আমি খারাপ বলছি না, কিন্তু ওর ওই আইপিএল খেলা, একটা ক্লাবের খেলা আর দেশের খেলা, অনেক আকাশ পাতাল ডিফারেন্স আমার মতে এটাকে। আবার তারপর বিশ্বকাপ খেলা, তারপর আবার ফাইনাল জেতা, অনেক ডিফারেন্স, হেল হেভেন ডিফারেন্স। আমার মনে হয় না এখানে প্লেয়ারের অত দম আছে। দম থাকলে 2023-এ যেরকমভাবে খেলে এসেছে, 10টা ম্যাচ জিতে, 10টা ম্যাচ জিতেনি, অন্য টিমকে মুরগি বানিয়েছে, আর 11 নম্বর ম্যাচে এসে নিজেরা মুরগি হয়ে গেছে। ফাইনালের মতন প্লেয়ার এখানে নেই।
আমি আর নাম ফাম নিচ্ছি না, তোমরাও বুঝতে পারছো সব মানে সব বেকার প্লেয়ার, সব বেকার প্লেয়ার, কোনো ইসে না। 2-4 জন প্লেয়ার আছে যারা ইসে রয়েছে, তাছাড়া সবাই মানে ডোবানো প্লেয়ার, সবাই ডোবানো প্লেয়ার, আমার তো কিচ্ছু মনে আসে না। তারপর আরেকটা কথাও আমি বলছি, এইবার আইপিএলের কথা আসছে, আইপিএল সুপার হিট খেলছে, কে আর খেলছে, যারা KKR ফ্যান আমার কথাতে খেপে যাবে এখনই, সুপার হিট খেলছে, হেভি খেলছে KKR, হেভি খেলছে। কিন্তু আমি যা বুঝি KKR জিততে পারবে না, টাইটেল জিততে পারবে না। কেন? আমার মতামত কীরকম হচ্ছে, যেরকম হচ্ছে তো সবাই বলবে তো সুনীল হেভি ব্যাট করছে, সুনীল হেভি বল করছে। আরে ভাই, শুধু ব্যাট বল দিয়ে ক্রিকেট হয় না, আরেকটা জিনিসও আছে ক্রিকেটে, সেটা হচ্ছে ফিল্ডিং। KKR-এর মতন জঘন্য ফিল্ডিং আমি দেখিনি। অ্যান্ড ওয়াক্তে ক্যাচ ফেলছে, হাতের ক্যাচ যখন ফেলে দিচ্ছে, ভাই যে জেতে না, ফাইনাল জেতে না, সে সব ডিপার্টমেন্টে চ্যাম্পিয়ন হতে হয়। এটা আমার কথা না, তোমার কথা না, এইটাই নিয়ম, এটাই খেলার নিয়ম। সব ব্যাটিং, বলিং, ফিল্ডিং তিনটেতেই চ্যাম্পিয়ন হতে হয়। চ্যাম্পিয়ন না হয়ে তুমি ব্যাটিং এমনি করছো, বলিং এমনি করছো, ফিল্ডিংয়ে ক্যাচ ফেলে দিচ্ছ, ঠিক আছে? এটা আমার মতামত পেশ করলাম। এবার তোমাদের অন্য রকম মতামত হতেই পারে, সেগুলো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমি ক্রিকেট প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড দেশকে ভালোবাসি। এটা যখন বলছি, আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমার কোনো আনন্দে বানাচ্ছি না বন্ধুরা, এটা আমার মনে কষ্টে বানাচ্ছি, দুঃখে বানাচ্ছি। যদি হেরে যায়, তোমরাও যেরকম কষ্ট পাও, 2023-এ হেরেছিল, 2003-এ হেরেছিল, আমিও সেরকম কষ্ট পাই। আমি চাই একটু ভালো প্লেয়ার হোক, ভালো ইসে হোক। তোমরা বুঝতে পারছো, আমি নাম নিচ্ছি না, মানে প্লেয়ার কম, ফাট বেশি, নায়ক বেশি মনে হয়। গৌতমকে দেখে কোনো অ্যাঙ্গেলে নায়ক মনে হয় বলো তো? লড়ে যখন মাঠে পুরো যুদ্ধ করতে নামছে, জিতেই ছাড়বো, জিতেই ছাড়বো, এরকম মেন্টালিটি। সেরকম মেন্টালিটি এরকম প্লেয়ারদের মতো পাওয়া যায়, খুব রেয়ার আছে। এর নায়ক বেশি মনে হয়, ফাট মেরে ঘুরে বেড়াচ্ছে, এদের দ্বারা হবে না, এনা চলবে, এদের দ্বারা হবেই না, দেখলেই বোঝে এরা চলার প্লেয়ার না, ঠিক আছে? তাও আমরা চাবো যাতে জিতুক, আমরা দেশবাসী হয়ে সবাই চাবো, ঠিক আছে? তোমরাও তোমাদের মতামতগুলো জানাও, আমি শুনবো। চলো, টাটা, আসছি।